আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি ঢাকা থেকে আমাদের বাড়ি চলে যাব ঈদের ছুটিতে। তো ঢাকা থেকে আমাদের বাড়ি প্রায় 400 কিলোমিটার মতো। ঢাকা থেকে নিয়ে আমাদের পলাশী অবধি সম্পূর্ণ জার্নিটা আপনাদেরকে শেয়ার করব আজকে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা আশা করি দেখবেন। এটা আমাদের হোস্টেল, সবাই বাড়ি চলে গেছে, আমি একাই আছি। আজকে আমি চলে যাব, হোস্টেলটা আজকে খালি হয়ে যাচ্ছে। এটা আমাদের হোস্টেলের 5th ফ্লোর। এখানে একটা সিনিয়র দাদা আছে, আমি চলে যাচ্ছি, তো তাই দাদাকে বিদায় জানাই। হ্যালো, হ্যাপি জার্নি তহিদুল। রাত্রে এখন 11টা বাজে, আমি হোস্টেল থেকে বিদায় নিলাম, বন্ধুদেরকে বিদায় দিয়ে দেবো। সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। কিছু বলেন। তহিদুল, কি খবর? ঢাকা শহরের আসল জ্যাম। আমি কাউন্টারের জন্য চলে এসেছি, আমাকে ছাড়তে আসছে জাভেদদা ফ্রম আসাম, বরপেটা। গাড়িতে আমরা যাত্রা করবো বেনাপোল অবধি, তারপর বেনাপোল থেকে নেমে বর্ডার ক্রস করব, তারপর বনগাঁ স্টেশন। কতক্ষণ লেট করবে? লেট 15 মিনিট। অচেনা জায়গা, শহরের জন্য আমাদেরকে দাঁড় করার একটা রাস্তায়। এটা হচ্ছে রেস্টুরেন্ট, সুন্দর একটা গজল হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ঢাকা থেকে 200 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন পৌঁছে গেছি বেনাপোল বর্ডারে। বেনাপোল বর্ডারে ইমিগ্রেশন সম্পন্ন করে বর্ডার ক্রস করে আমি ইন্ডিয়াতে প্রবেশ করব। লাগেজ নিয়ে বর্ডার ক্রস করছি, বাংলাদেশি বর্ডার ক্রস করা হয়ে গেছে, এখন ইন্ডিয়ান বর্ডার ক্রস করব। দীর্ঘ লাইনের পর অবশেষে ইমিগ্রেশন কমপ্লিট হলো। ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে আমি অবশেষে ভারতের মাটিতে পা দিলাম। অনেকদিন পর আবার ব্যাক করলাম বাড়িতে, খুব ভালো লাগছে, ফিলিংসটা অনেক বেশি। অবশেষে ইমিগ্রেশন কমপ্লিট হলো। এখান থেকে এখন বনগাঁ স্টেশনে যাব অটোতে করে, তারপর বনগাঁ থেকে রানাঘাট থেকে পলাশী থেকে মনোগ্রাম। না বাসায় যাবো না, স্টেশন যাবো। সামনে বসলে ভালো হয়, একটু লাগেজটা উঠে দেন দাদা। কতক্ষণ টাইম লাগবে ঘুরতে?
এখন এখান থেকে বনগাঁ স্টেশন যাবো। বনগাঁ স্টেশন থেকে ট্রেন ধরবো। হ্যাঁ হ্যাঁ বাড়ি একটা কাঁঠাল গাছের ডাল মোটা ভেঙে পড়ে তাতে প্রায় 150 ইঁচড় ছিল। কিন্তু সকালবেলায় রাত্রের পেয়েছে তো জ্বালানি শুদ্ধ কেটে নিয়েছিল। আমলকি খান আমলকি। মিষ্টি গ্যারান্টি আছে। ওই লম্বা লম্বা দাঁড়ান সোনাপুর মিষ্টি আড়াইশো বা 300 গ্রাম 50 টাকা 300। তো 400 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আমি আমার গন্তব্য স্টেশনে পৌঁছালাম।